আজকে আমি তোমাদের শেখাবো গুণের জাপানিজ টেকনিক, অর্থাৎ জাপানিজ টেকনিকে কিভাবে গুণ অঙ্ক করা হয় সেই অঙ্কগুলোই আমি আজকে তোমাদের শেখাবো। দেখো, 31 × 22 এটা জাপানিজ পদ্ধতিতে কিভাবে করে। এই 3 রয়েছে প্রথমে, সেজন্য এরকম 3টে দাগ দেবে। তারপরে রয়েছে 1, একটু দূরে 1 দেবে। তারপরে দেখো 2 আছে, এইভাবে 2, পরেরটাও 2 আছে, এইভাবে 2। এবার যেটা করতে হবে সেটা এই যে এই জিনিসটা এইটুকু এখানে বসবে, এইটুকু এখানে বসবে, আর এই যে টোটালটা এটা বসবে এখানে। দেখো, এটার গুণফল হবে 682। কি করে পেলাম? প্রথমে এই দুটো, এখানে দুটো জায়গায় এই দাগগুলো যুক্ত হয়েছে, সেজন্য এই দুটোর জন্য 2 হবে। তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8, এটার এটা যোগ হবে, সেই জন্য এইভাবে দিয়েছি। তাহলে 8, এই জন্য 8 হলো। আর তারপরটা 1 2 3 4 5 6, সেই জন্য 6 হলো। তাহলে এই দুটোর গুণফল কিন্তু এইটাই হবে, 682। এবার দেখো আরেকটা দিয়ে করাচ্ছি। মনে করো 43 × 25, এটার গুণফল কি হবে? দেখো প্রথমে 4 রয়েছে, 1 2 3 4, তারপর রয়েছে 3, এটা একটু দূরে লিখবে, 1 2 3। এবার 2 রয়েছে, 1 2, তারপর হচ্ছে 5, 1 2 3 4 5। এবার দেখো এই যে এই মাঝখানে দুটো তো একসঙ্গে হবে, এইটা একসঙ্গে হবে, এইটা একসঙ্গে হবে। দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15-র 5 হবে এখানে। হ্যাঁ, আর 1 থাকলো হাতের 1, সেটা এখানে চলে যাবে। দেখো এখানে 1 2 3 4 5, আর এদিকে 1 2 3 4, মানে 4 5 20 রয়েছে এখানে। হ্যাঁ, খুব ইজিলি এটা করা যায়। 20 21 22 23 24 25 26, আর একে হবে 27, 27-এর 7, হাতে হবে 2। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 8 আর 2 10। এই দুটোর গুণফল কিন্তু এইটাই হবে। খুব মজার না? আরো ছোট একটা নিয়ে করি। আচ্ছা, মনে করো 12 × 23, এইটা যদি করি তাহলে কি হবে? 1 1 2, এটা হয়ে গেল। এবার এটা 2, এটা 3, 1 2 3। দেখো তাহলে কি হচ্ছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 1 2। এটার গুণফল কিন্তু এইটাই হবে। তোমরা কিন্তু ক্রস চেক করে নিতে পারো, মানে এটাকে আলাদা করে এইভাবে বসিয়ে নিয়ে গুণ করে দেখতে পারো। হ্যাঁ, অথবা ক্যালকুলেটর দিয়েও গুণটা করে দেখতে পারো। এবার একটা 3টে সংখ্যার গুণ করি দেখি। মনে করো 213 × 123, এইটা কি করে করবে? দেখো খুবই সহজ। প্রথমে 2 রয়েছে, 2, তারপরে 1, তারপরে 3, 1 2 3। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3। এবার দেখো এটা কিভাবে হবে। আচ্ছা, আগে আমি এটা করি। 1 2 3 4 5 6 7 8 9। তারপরে দেখো কোন দুটো হবে একসঙ্গে। দেখো এই যে এইটা আর এইটা হবে একসঙ্গে, মানে প্রথমে তো এইটা, তারপরে এইটা, তারপরে এইটা,
এই দাগটা বেশি এদিকে চলে এসছে, এদিক দিয়ে দিতে হতো। তারপরে এইটা আর এটা, তারপরে এইটা। দেখো এটা 9, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11-র 1 হাতে থাকবে 1, এইটা এখানে আসবে 1 2 3 4 5 আর এই 1-এ 6 আর এখানে 1 2 26199। তোমরা কিন্তু গুণটা ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো যে এইটাই আসবে। এখানে যদি হিজিবিজি লাগে দেখো এইভাবেও ভাবতে পারো, এই যে কোনাকুনি এখানে যে ফাঁকা বক্সগুলো আছে এই বক্সগুলোকে এইভাবে দাগ দিয়েও দেখতে পারো, এইভাবে দাগ মানে এইটা আর এটা যোগ, তারপরে বক্স এইভাবে এইভাবে চলে গেল মানে এইটা এইটা এইটা, তারপরে এই বক্সটা এই ফাঁকা বক্সটায় দাগ দাও এইটা আর এইটা, তারপরে একসাথে হবে লাস্টে এটা। এইভাবেও ভাবতে পারো, অনেকভাবে আর কি দাগগুলো দিয়ে তুমি বুঝতে পারো যে কোন দুটো যোগ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, দেখো এইগুলো তোমরা নিজেরা করতে পারো কি না, যদি পারো তাহলে কমেন্টে জানাবে উত্তরগুলো কি কি হচ্ছে। এই 4টে আমি দিয়ে দিলাম, তোমরা করে দেখো কেমন মজা লাগলো সেটাও কমেন্টে জানিও, হয়েছে কিনা সেই উত্তরগুলোও জানিও। দেখো এই যে একই সেম সংখ্যা অর্থাৎ বর্গ অর্থাৎ স্কোয়ারের গুণও যদি থাকে তাহলেও দেখো এটা কিন্তু হবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।